আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে চলেছি চট্টগ্রামের এক আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থানে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এমন এক মাজার, যেটি শুধু ভক্তদের হৃদয়ে টানে নয়, ইতিহাস, ধর্ম আর প্রকৃতির এক অসাধারণ সমন্বয়। আমি বলছি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই মাজারের কথা। চলুন আজকে ভিডিওতে দেখে নিই এই মাজারের ইতিহাস, বিশেষত্ব আর এখানকার সেই রহস্যময় কচ্ছপদের গল্প। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছিলেন প্রসিদ্ধ সুফি সাধক ও আল্লাহর ওলি। তিনি ইরানের বুস্তাম শহরে জন্ম নেন 8ম শতাব্দীতে। ওনার নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। তিনি ত্যাগ, ইবাদত এবং আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পান। আধ্যাত্মিকতার জগতে তাকে আরফিন বলা হয়, অর্থাৎ আরফদের বাদশাহ। চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় বায়েজিদ বুস্তামি পাহাড়ের উপর এই মাজারটি অবস্থিত। চট্টগ্রামে যখন তিনি ইসলাম প্রচারের জন্য আসেন, তখন তার বৃদ্ধ আঙ্কেলকে কয়েক ফোঁটা রক্তের মাধ্যমে এখানে এই মাজারটি চিহ্নিত করে যান। মাজারটি পাহাড়ের উপর হওয়ায় পরিবেশ অনেকটা শান্ত এবং আধ্যাত্মিক। এখানে অনেক বড় পুকুর আছে, যেখানে বিরল এক প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এদেরকে স্থানীয় বুস্তামি কচ্ছপ বলা হয়। মানুষ এগুলোকে পবিত্র মনে করে খাওয়ার। মাজারটি সম্ভবত 1400 শতকে স্থাপিত হয়, যখন আরবি বণিক ও সুফিরা চট্টগ্রামে ইসলাম প্রচার করতে আসেন। এই স্থান চট্টগ্রামের প্রাচীন ইসলামী ইতিহাস ও সুফি প্রবাদের সাক্ষ্য বহন করে। চট্টগ্রাম এলে একবার এই মাজারে ঘুরে না এলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। আধ্যাত্মিকতা, ইতিহাস আর এই প্রকৃতির সমন্বয়ে এটি এক অনন্য স্থান। মূলত এই স্থানে প্রচুর পরিমাণে কাক ডাকাডাকি করতেছে এবং বিভিন্ন ধরনের পাখির স্থল। জায়গাটা কিন্তু দিনে আসলে কিন্তু অসম্ভব একটা সুন্দর জায়গা, পুরো একটা ভীতিকর জায়গা ভাই। কেমনে কি এই যে 360 আউলিয়া এই দেশে তারা আসছে কোথা থেকে? আরব ভূমি থেকে। যেহেতু এটি ছিল বৌদ্ধ খ্রিস্টানের দেশ, মুসলমান কোনো তখন ছিল না। এরা আসি এখানে আবাদ করছে। আল্লাহ দিলে আমরা কিছু মুসলমান রয়েছে, কিছু খ্রিস্টান রয়েছে, কিছু হিন্দু রয়েছে, থাকলেও তাদের উপর কোনো অত্যাচার করা যাবে না। আল্লাহর নবীও বলে নেই যে যে ধর্ম পালন করো তার ধর্ম সে করতে পারবে, কিন্তু কারো উপর কেউ অত্যাচার করা কোরআনে নাই, আল্লাহর নবীও বলে নেই। তো আমরা খাসিয়ত খারাপের গতিকে আমরা হিংসা বেশি আমাদের ভিতরে, আমরা বাজাবাজি করি, লাগালাগি করি, আসলে এটা ঠিক না। হযরত বায়েজিদ বুস্তামির নাম শুনেন নাই এমন কেউ নাই। ছোটবেলা থেকে আমরা ওনার জীবনের সম্পর্কে জেনে আসছি, তো আর নতুন করে কিছু বলার নেই।